আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি চালিয়ে আজিযোগী যাওয়ার আজকে হয়ে গেল। আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আমরা এখন আছি বিজয়ওয়াড়া, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহর থেকে 38 কিলোমিটার দূর একটা পেট্রোল পাম্পে রয়েছি। এই পেট্রোল পাম্পে রাত্রিতে স্টে করেছি। তো চলো সকাল সকাল রাইড শুরু করি, একদম দেরি না করে চলো। সকাল সকাল বের হচ্ছি পেট্রোল পাম্প থেকে। আর এখান থেকে 38 কিলোমিটার গেলে বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশের অন্যতম বড় শহর। এই অন্ধ্রপ্রদেশে নিয়ম আছে, এখানে হিন্দিতে কোনো দোকানের বোর্ড হিন্দিতে লেখা থাকবে না, মানে এখানকার নিয়ম হচ্ছে এটা। ঠান্ডা কিন্তু এই সাইডে আবার ঠান্ডা একটু বেড়ে গেছে। এই যে চারিদিকে শুধু কুয়াশা, দূরে কিছু দেখা যাচ্ছে না। এখনো সূর্য ওঠেনি, এখন ঘড়িতে বাজছে সকাল 7টা বাজছে। তো চলো, সামনে আছে বিজয়ওয়াড়া, এখান থেকে মাত্র 37 কিলোমিটার দূর। একটু ওইদিকে তাকাও, হাই করে দাও একবার সবাইকে, বলো গুড মর্নিং। গুড মর্নিং। তেলুগু সুপারস্টার যেমন মহেশ বাবু, প্রভাস, তারপরে আল্লু অর্জুন, যত তেলুগু সুপারস্টার সব কিন্তু অন্ধ্রপ্রদেশে বাড়ি, সব সবার অন্ধ্রপ্রদেশে বাড়ি, কিন্তু সবাই থেকে তেলেঙ্গানা রাজ্য, মানে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ তো অনেক বড় শহর, হায়দ্রাবাদে থাকে সব যত সেলিব্রিটি আছে সবাই। এখানকার পোস্টার এইরকম হয়, মানে এটা কোনো রাজনৈতিক হোক কি কারো বার্থডে হোক, এগুলো পোস্টার। গোটা রাজ্য জুড়ে কোথাও ফ্ল্যাগ নেই, কোনো ফ্ল্যাগ নেই, কোনো ব্যানার নেই, এরকম শুধু বড় বড় পোস্টার আছে, কাটিং পোস্টার। এই যে দেখো কতজনের ছবি রয়েছে একটা ফ্রেমের মধ্যে, 2, 4, 6, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, একটা ফ্রেমের মধ্যে 17 জনের ছবি। এইরকম পুরো পুরো মানে রাস্তা জুড়ে, শহর জুড়ে যেখানে যাচ্ছে এইরকম পোস্টার। হ্যাপি বার্থডে কার্তিক। কার্তিক, হ্যাঁ। এই যে সামনে দেখো সবাই হেঁটে যাচ্ছে, হেঁটে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করতে হবে। ধরো দেখি, नमस्ते, जय श्री राम। नमो नारायण गोविंदा। नमो नारायण गोविंदा। आप लोग कहाँ से? हिंदी हिंदी हाँ हिंदी कहाँ से? ओ तिरुमला, वाइजैक टू भाईजैक टू तिरुमला, तिरुपति। हाँ, तिरुपति। बहुत अच्छा, बहुत अच्छा। नमो ठीक, वेंकटेश पैदल यात्रा, हाँ? पैदल यात्रा, मतलब ऐसे ऐसे। हाँ ऐसे। ठीक ठीक। गोविंदा हर हर महादेव, जय श्री राम। जय श्री राम। हर हर महादेव, हर हर महादेव, शंभो शंकर। शंभू शंकर। चलिए, हर हर महादेव। সব হেঁটে হেঁটে আসছে, সাইকেল চালিয়ে আসছে, যাবে তিরুপতি মন্দির। ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার তিরুমালা পাহাড়ে অবস্থিত একটি হিন্দু মন্দির। ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় অবস্থিত এই তিরুপতি মন্দির, তিরুপতি বালাজি মন্দির কিন্তু হিন্দুদের জন্য সুপরিচিত মন্দির। এই মন্দিরে কিন্তু টোটাল 7টা পাহাড় আছে, মানে 7টা পাহাড় মিলিয়ে একটা মন্দির। 7টি সিংহের নাম হচ্ছে শেষাদ্রি, নীলাদ্রি, গরুড়াদ্রি, অঞ্জনাদ্রি, বৃষভদ্রি, নারায়ণদ্রি ও ভেঙ্কটাদ্রি। এইদিকে সোজা আছে গন্টুর, অঙ্গলে, নেল্লোর, চেন্নাই, একদম সোজা
আর যদি হায়দ্রাবাদ যাই তাহলে কিন্তু ডান দিকে, আর ডান দিকে চলে যায় তেলেঙ্গানা রাজ্য, সোজা ডান দিকে। ওই যে হায়দ্রাবাদ ডান দিকে। 2 চায় 10 का टी डम टी বলে 10 টাকা। ডাম টি, বেলাম টি, আলাম টি, বাদাম টি, ব্ল্যাক টি, এলাচি টি, গ্রিন টি। চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের রাইড করতে। কত দূরে আছি আমরা এখন বিজয়ওয়াড়া থেকে? আমরা বিজয়ওয়াড়া থেকে এখনও প্রায় 13 কিলোমিটার দূরে রয়েছি। হ্যাঁ, এখানে যে দেখো একটা বড় পোস্টার রয়েছে, এখানে কিন্তু এই রকম সব পোস্টার। এখানে দেখো এই যে কাটিং পোস্টার, ও বাঁদিকে রয়েছে নরেন্দ্র মোদীর ছবি রয়েছে, আর এদিকে হচ্ছে পবন কল্যাণ, অর্থাৎ এই রাজ্যের উপমুখ্যমন্ত্রী, এবং উনি সিনেমা আর্টিস্ট, তেলেগু মুভি করেন, আমরা সকলেই চিনি। ওনাকেও চেনা চেনা লাগছে। ইনি হলেন চন্দ্রবাবু নাইডু, এখানকার মানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। আর এনাকে ঠিক চিনতে পারলাম না, মানে অ্যাকচুয়ালি আমি এতটা আইডিয়া নেই এই পলিটিক্স ব্যাপারে। তো আমি শুধু তোমাদের এইটা দেখানোর চেষ্টা করছি যে এখানকার পোস্টারগুলো এইরকম পোস্টার। আমরা এখন রয়েছি বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর কিন্তু এই বিজয়ওয়াড়া। আর বিশাখাপট্টনম যে রয়েছে, বিশাখাপট্টনম অর্থাৎ ভাইজ্যাক হলো প্রথম, আর সেকেন্ড পজিশনে আছে এই বিজয়ওয়াড়া। প্রায় 350 কিলোমিটার দূরে এই শহর। আমরা এখন রয়েছি বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বিজয়ওয়াড়া। তো আমরা বিজয়ওয়াড়া শহর জাস্ট ইন করছি। এবার একটা জিনিস দিকে দাঁড়িয়ে গেলাম তোমাদের দেখাবো বলে, সেই জিনিসটা হলো দেখাচ্ছি। তোমরা একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল। এই ট্রাফিক সিগন্যালে আমাদের ওখানে কী কালারের লাইট জ্বলে? গ্রিন জ্বলে, ইয়েলো জ্বলে, আর রেড জ্বলে। এখানে কী জ্বলছে বলো তো? ওপরে জ্বলছে রেড, হোয়াইট আর ব্লু। তোমরা ভালো করে দেখবে, তোমাদেরকে আরও ভালোভাবে দেখাচ্ছি তো পারবে। এই দেখো এত সুন্দর লোকেশন, যেহেতু আমরা টাউনে প্রবেশ করছি তো লোকেশন সুন্দর হওয়ারই কথা। হ্যাঁ, আচ্ছা, অ্যাক্সিডেন্ট এরিয়া আছে, প্লিজ ড্রাইভ স্লোলি। আমরা যেহেতু এখন টাউন ইন করছি, তো টাউনে ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু রাস্তাঘাটও পরিষ্কার, এবং রাস্তা অনেক বেশি পরিষ্কার। তার সাথে কিন্তু দেখো রাস্তার গাছগুলো দেখো কত সুন্দর, একদম সাজানো গোছানো, অনেক সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, অমরাবতী হসপিটাল, ওই যে ওটা। এই শহরে কি নেই? টাটা ক্রোমা থেকে শুরু করে জুডিও, ডিক্যাথলনের স্টোর, টয়োটা, সমস্ত রকম স্টোর আমি দেখতে পাচ্ছি। স্কুল যাচ্ছে, মনে হচ্ছে রাগ করে বসে আছে, স্কুল যাবে না সেই জন্য। রিলায়েন্স ডিজিটাল, রিলায়েন্স ট্রেন্ডস একসাথে পাশাপাশি। একটা জিনিস খেয়াল করো, এখানে মানে এই যে রামচরণ আর এনটিআর, না রামচরণ এনটিআর, এই যে সুপারস্টারদের ছবি প্রত্যেকটা অটোতে লাগানো রয়েছে। এটা কিন্তু আমাদের ওই সাইডে দেখা যায় না। এখানে প্রত্যেকটা অটোতে কারো কখনো প্রভাসের ছবি, কখনো দিনের ছবি, ওরা সম্মান করে, ভালোবাসে। এমনকি গাড়ির পিছনে স্টিকার পর্যন্ত করা রয়েছে এই এখানকার সুপারস্টারদের। এখানকার মানুষরা এখানকার সুপারস্টারদের প্রচুর ভালোবাসে, সাপোর্ট করে। সো এই যে দেখতে পাচ্ছ, ওয়েলকাম বিজয়ওয়াড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো আমরা এখন বিজয়ওয়াড়া শহরেই রয়েছি, এবং আমরা আস্তে আস্তে এখন এগিয়ে যাবো। চেন্নাই হচ্ছে বাঁ দিকে 454, ডান দিকে যাচ্ছে হায়দ্রাবাদ 261 কিলোমিটার, 281 কিলোমিটার। বেঞ্চ সার্কেল 2 কিলোমিটার। এটা হচ্ছে নভোটেল, আমাদের কলকাতায় আছে নভোটেল, এখানেও রয়েছে নভোটেল। বাসের আওয়াজ শুনলে সেটা বাস না, লরি তো। কোন দিকে ছোট্ট সোজা উপর দিয়ে নভোটেল বরুণ, এটা হচ্ছে নভোটেল, বিজয়ওয়াড়া নভোটেল বরুণ।
ক্লিন সিটি, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ সিটি, দারুণ সিটি। বুঝা, আমরা এখন আছি বিজয়ওয়াড়া শহর, বিশাল বড় শহর, মানে মহানগরী, বিশাল বড়, অনেকটা বড় কি বিশাল বড়। আমি এই বিজয়ওয়াড়াতে প্রথমবার আসলাম। এই শহরটা কৃষ্ণা নদীর তীরে, আর ইন্দ্র বিলাস তীরে একটা পাহাড় আছে। আমরা পাহাড়টা দেখতে পাচ্ছি, ক্যামেরার মাধ্যমে দেখাতে পাচ্ছি না তোমাদের, ওই ঘুরে ওই পাহাড়ের ওপরে যেমন দার্জিলিং, এরকম পাহাড়ের ওপরে কিন্তু অনেক বাড়িঘর রয়েছে, অনেক বড় বড় শপিং মল রয়েছে। সফা স্টপ, দেখি এটা কি মল, এটা হচ্ছে লেপেল লায়ন না, এটা একটা মল। এই দেখো মলটা, বুঝতে পারলাম না কি নাম, কিন্তু মল কৃষ্ণা। এই কৃষ্ণা নদীর তীরেই তো এই শহরটা অবস্থিত। এখানে শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক, সমস্ত মানে সব দিক দিয়ে শহর এগিয়ে আছে এই শহর। এখানকার ফেমাস মন্দির রয়েছে, যে মন্দির হলো ইন্দ্র কিলাদ্রির যে পাহাড় রয়েছে, সেই পাহাড়ে কনক দুর্গা মন্দির রয়েছে। প্রচুর ভক্ত এখানে আসে, প্রচুর ভক্ত এই পাহাড়ে আসে, এই মন্দিরে। ডান দিকে একটা সুপার মল রয়েছে, এই মলটার নাম হলো অলিভ স্পেস। এটা প্যান্টালুন্স রয়েছে, না না মলের নাম ইনটিউন, বোঝা যাচ্ছে না মলটার নাম। যাই হোক, অনেকটা বড় মল। এদিকে দেখো কত বড় বড় বিল্ডিং সব। এখানকার যারা ট্রাফিক পুলিশ রয়েছেন, ওনাদের ড্রেস দেখো, ওপরে সাদা জামা আর খাকি কালারের প্যান্ট। ট্রাফিক পুলিশ যিনি রয়েছেন, হাতে মাইক্রোফোন নিয়ে, আবার হাতে মাইক্রোফোন নিয়ে আছেন, সেটা তো দেখছি। তোমাদের আর একবার বলে দিই। আচ্ছা, এখানে ওখানে বলছে আর চোঙ লাগানো আছে, এখানে চোঙে সাউন্ড আসছে। বাহ, সাউন্ড সিস্টেম তো। এখানকার যিনি পুলিশ, ট্রাফিক পুলিশ রয়েছেন, ওনার হাতে মাইক্রোফোন আছে, আর যে ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে আছেন, সেই ট্রাফিক মোড়ে চোঙ লাগানো আছে। উনি মুখে বলছেন। আচ্ছা, যেহেতু এখানে ট্রাফিক সিগন্যাল যেহেতু নেই, সেহেতু উনি মাইক্রোফোন হাতে বলছেন, ওরা বুঝতে পেরেছি। ওটা ভালো, কিন্তু ট্রাফিক সিগন্যাল থাকে আরও ভালো। যেহেতু ট্রাফিক সিগন্যাল নেই, সেহেতু কিন্তু উনি এটা বলছেন। মাইক্রোফোন হাতে নিয়েছেন আর চোঙ লাগানো আছে, মুখে বলছেন এই ডান দিকে যাও কি বাঁ দিকে যাও, মানে যেটা আর কি তেলুগু ভাষায় যেটা বলে সেভাবে বলছেন। এটা একদম নিত্য নতুন জিনিসটা দেখলাম। এখানে কিন্তু অটো চলে, বেশিরভাগ সব অটো, এই যে এরকম অটো চলে, এই যে সব অটো। বড় শহর তো, টোটো তো চলবে না, অটোই চলবে। না, কিছু কিছু জায়গায় সিগন্যাল আছে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু সিগন্যাল নেই। এখানে খ্রিস্টান ধর্মের মানুষ অনেক আছেন। আচ্ছা, এতদিন আমরা জানি বাস স্ট্যান্ড, আমরা সবাই জানি তো বাস স্ট্যান্ড। এখানে এসে দেখলাম বাস স্টেশন দেখাচ্ছি। আমরা জানি বাস স্ট্যান্ড, এবং এখানে মেনশন আছে বাস স্টেশন। বাসের স্টেশন আছে, মানে স্ট্যান্ডে কি স্টেশন বলছে এখানে? এই দেখো বাস স্টেশন। চলো, নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি, ভালো লাগছে। ডান দিকে বাস স্টেশন আছে, পুলিশ বুথ, সব মন্দির কত সুন্দর। আমরা এখন রয়েছি অন্ধ্রপ্রদেশের গুরুত্বপূর্ণ শহর বিজয়ওয়াড়া, আর বিজয়ওয়াড়া সেই কৃষ্ণা নদী, এই শহরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে কৃষ্ণা নদী। আর এই হলো সেই কৃষ্ণা নদী ব্রিজ, যে ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। অনেকটাই বড় কৃষ্ণা নদীটা, যদি এখন জল নেই। নদীটা উৎপত্তি হয়েছে মহারাষ্ট্র থেকে, মহারাষ্ট্র থেকে অন্ধ্রপ্রদেশে এসছে, তারপরে বঙ্গোপসাগরে মিশে গেছে। আমরা এখন এনটিআর জেলাতে আছি। এনটিআর হচ্ছে একটা জেলার নাম। আর এই অন্ধ্রপ্রদেশের একজন সেলিব্রিটি নাম হলো এনটিআর, জুনিয়র এনটিআর। এইসব বাসগুলো দেখতে পাচ্ছ না, এইসব বাসে কিন্তু আমি অনেক বাসে দেখলাম কন্ট্রাক্টর মহিলা কন্ট্রাক্টর, এখানে এইসব বাসে।
অনেকগুলো বাস দেখলাম যেখানে মহিলা কন্ট্রাক্টর রয়েছেন। বাজেটের মধ্যে যদি কেউ ব্যাটারি গাড়ি চায় আমি তো আরবান রিকমেন্ড করবো, কারণ আরবানের মানে আরবান র্যাপটার 2.0 যে গাড়িটা নিয়েছি এটার কোয়ালিটি ভালো, দাম অনেক কম। এই গাড়িটা অ্যাপ্রোক্স কত দাম হবে, 65 থেকে 70 মধ্যে দাম হবে। এত ভালো মাইলেজ, এত কম খরচা, চার্জিংয়ের এত সুবিধা। ডান দিকে পাঠা দেখো, এই শহরের মাঝে এক টুকরো পাহাড়, একটা চ্যাং পড়ে আছে ফুটবলের মতো, ফুটবল একটা পড়ে আছে এরকম লাগছে দেখে। না কাটিং করেনি, কাটিং করেছো পাহাড়, সেটা ঘর বাড়ি বানিয়েছে এক টুকরো, একটা টুকরো মানে একটা ফুটবল পড়ে আছে মনে হচ্ছে। দেখো, থ্যাংক ইউ। শহর থেকে বেরিয়ে এই যে দেখতে পাচ্ছ 6 লেন 7 লেনের টোল প্লাজা, আর এই টোল প্লাজার নাম হলো কাজা টোল প্লাজা। কাজা টোল প্লাজা, KAZA, কাজা টোল প্লাজা। একটা লোকাল ফুড সেন্টারে রাস্তার ধারে, তো আমি তোমাদের কিছু জিনিস দেখাবো সেই জন্য দাঁড়ালাম। আচ্ছা, এই একটা নতুন খাবার দেখলাম, দেখো একদম নতুন খাবার, এই খাবারটার নাম আমার জানা নেই। আচ্ছা, এই মেশিনের মধ্যে খাবার তৈরি হচ্ছে, এই মেশিনটার মধ্যে কি করে হচ্ছে এটা, এইটার মধ্যে খাবার তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে এটা আমার জানা নেই। নমস্তে, इसका नाम मैसूर बोंडा। माइसूर बोंडा। दिस इज द बोंडा। আচ্ছা, ओके ইডলি। इडली। আচ্ছা, এটা ইডলি তৈরি করার মেশিন। আচ্ছা, এই প্রথমবার দেখছি। হ্যাঁ, ঠিক আছে। हाँ कोई प्रॉब्लम नहीं। আমাদের এখানে তো अरे कोलकाता से কলকাতা টু তামিলনাড়ু। ओके। আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে এটা, ভুট্টা। এই যে ভুট্টা, চলো ভুট্টা খাও। আমাদের ওখানে কেন পাওয়া যায় না? ওইটা একমাত্র অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা সাইডে পাওয়া যায়, আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় না। কেন? কাঁচা ভুট্টা কেন? তৈরি হয় না, গাছ নেই ভুট্টা গাছ, ওদিকে চাষ হয় না। এটা আবার পুরিও খাওয়া যায়, পুরি খেতে ভালো লাগবে, কিন্তু কাঁচা খেতে আমাদের বেশি ভালো লাগে, কারণ আমরা তো পুরি খেয়েছি, কাঁচা কোনোদিন খাইনি। এই কাঁচা খেতে এখন বেশি ভালো লাগছে। পুরানো ভুট্টা আমাদের ওখানে পেয়ে যাবো, কিন্তু কাঁচা ভুট্টা আমাদের ওখানে পাবো না, মিষ্টি ভুট্টা। সকাল 7টা থেকে আমরা রাইড শুরু করেছি, এখনো পর্যন্ত টোটাল আমরা রাইড করেছি 90 কিলোমিটার একটা ব্যাটারিতে। তো আমরা মাঝে ব্যাটারিটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে সেকেন্ড ব্যাটারিতে এখন যাচ্ছি, এবং আমরা মোটামুটি আরও 50 থেকে 60 কিলোমিটার রাইড করব, তারপরে রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো। এই অন্ধ্রপ্রদেশ এমন একটা রাজ্য যে রাজ্যের রাজধানী ছিল অন্য রাজ্যে, মানে আমাদের যেমন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাটা পশ্চিমবঙ্গের মধ্যেই, সেই রকম এই অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল হায়দ্রাবাদে, মানে তেলেঙ্গানা রাজ্যে। যদিও আগে ছিল, এখন বর্তমানে অমরাবতী হলো এখানকার রাজধানী। আর আমরা যে বিজয়ওয়াড়া যে শহরটা তোমাদের দেখালাম, ওটাই হলো অমরাবতী। অমরাবতী একটা জেলা, তো ওটাই কিন্তু এখানকার রাজধানী, মানে এই অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী। আমরা এখন আছি চৌদাভারাম নামে একটা জায়গায়। তো এই হচ্ছে মন্দির, তো এটা হচ্ছে শ্রী জায়া লক্ষ্মী মঠ কালানা মণ্ডপম। মন্দিরগুলো কালারিং মন্দির, মানে অন্ধ্রপ্রদেশে বেশিরভাগ মন্দির মানে কালারিং মন্দির। সূর্যটা এইদিকে আছে তাই খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এইখানে দেখো আবার একটা হনুমানের মূর্তি রয়েছে, এটা একটু ছোট, বেশি বড় না। চলো সামনে আস্তে আস্তে আমরা এগোবো। আমরা এখন আছি ঘুন্টুরে, এখানে শুধু রেস্টুরেন্টই দেখতে পাচ্ছি। ডান দিকে এরকম কাটা পাহাড়, এটাও কাটিং করেছে না? কাটিং বোঝা যাচ্ছে। আমি তোমাদের আগে দেখিয়েছিলাম উড়িষ্যার পেপার, এটা হলো অন্ধ্রপ্রদেশের পেপার। দেখো সব তেলুগু ভাষায় লেখা রয়েছে, যদিও আমি বুঝতে পারবো না। এখানে কিন্তু একমাত্র ইংরেজি লেখা আছে একটা, ডেটটা, আর বাকি কিন্তু এখানে সব ডেটও তেলুগু ভাষাতেই রয়েছে। কলকাতা কলকাতা টু তামিলনাড়ু। तमिलनाडु। हाँ तमिलनाडु घूमने टूर तमिलनाडु सिटी। हाँ तमिलनाडु
तमिलनाडु सिटी क्या कोयम्बटूर कोयम्बतूर कोयम्बटूर हाँ टूर टूर गाड़ी कलकत्ता टू कोलकाता टू कोयम्बटूर बैटरी गाड़ी बैटरी गाड़ी चार्जिंग पेट्रोल पंप 3 days पट्टे कलकत्ता कोयम्बतूर कोयम्बटूर हाँ 4 days एक कलकत्ता टू 2000 कोयम्बतूर হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আমাদের কিছু জিনিস নেওয়ার আছে যেমন অল আউট নেওয়ার আছে ফার্স্ট হচ্ছে অল আউট নেওয়ার আছে আর সেকেন্ড হচ্ছে আমাদের যে বোর্ডটা নিয়ে এসেছিলাম বোর্ডটা একটু সমস্যা হয়ে গেছে অল আউট হ্যাঁ দিখাই তো मशीन साथी मशीन হ্যাঁ হ্যাঁ উইথ মেশিন আবার চলে এসেছি অন্য একটা পেট্রোল পাম্পে এখানে জিজ্ঞাসা করবো চার্ज देते देवे कि देवे ना हम लोग कोलकाता से आ रहे हैं इधर जाएंगे तमिलनाडु कर्नाटका तो गाड़ी बैटरी गाड़ी है ना तो हम चाहते हैं कि 3 घंटे के लिए यहाँ चार्ज देने के लिए रुका है चार्ज हाँ हाँ 2-3 किलोमीटर जाओ रेस्ट एरिया उसके नहीं जाओ रेस्ट एरिया है हाँ हाँ, ठीक ठीक बोल रहे हैं ये डॉर्मेट्री सब बंद है अभी नहीं बंद है इधर चालू तो दुकान कौन सा भी नहीं है चालू हाँ बंद है पूरा डॉर्मेट्री भी बंद है। वो डॉर्मेट्री रेस्टोरेंट सब बंद है हाँ पूरा बंद है उधर भी बंद है ये भी बंद है चालू नहीं है चालू नहीं है अच्छा आई एम फ्रॉम कोलकाता गोइंग टू तमिलनाडु तमिलनाडु ব্যাটারি গাড়ি হ্যাঁ আই ওয়ান্ট টু চার্জ এখন ঘড়ি দেওয়া আছে দুপুর 1:30 ফাইনালি যেখানে ভেবেছিলাম যে হবে না চার্জ দেওয়া তো সেখানে চার্জ দিয়ে দিয়েছি এই যে এখানে চার্জ দিয়েছি গাড়িটা তো চলো এখন 2-3 ঘন্টা এখানে রেস্ট নেবো দেন তারপর আবার বেরোবো এখানে এসেছি দুপুরে লাঞ্চের জন্য তো এখানে दो भैया से मिल गए महाराष्ट्र से बिलोंग करते ना कैसे बोलिए अच्छे महाराष्ट्र में कौन सी भाषा चलते मराठी थोड़ा मराठी बोलिए ना जैसे हिंदी में कैसे हो तुम्ही कसे आहात आता तुम्ही कैसे हाथ आता चांगले आहात ना ओके अच्छा थोड़ा मराठी में बोलिए कुछ तुम्ही कुठले यूट्यूब अच्छा मतलब किधर का चा मैं कोलकाता बेंगली जानते थोड़ा थोड़ा नॉर्मल हाँ? बंगाली কেমন আছেন अच्छे কেমন আছেন मतलब भात खाबो है भात खाबो थोड़ा हाई कर दीजिए ऐसे करके বাস এই খাবার নিয়েছি এটা দাম হলো 100 টাকা তো এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এখানে আর কোনো হোটেল নেই একটা হোটেল ছাড়া তো এখন কিছু করার নেই এই খাবারটাই খেতে হবে এই হচ্ছে খাবার আর আমরা কোথায় রয়েছি দেখাচ্ছি চলো তোমাদের तुम्हारा खास गाँव को कलकत्ता ना तो तमिलनाडु हाँ वो घूमने जा रहा है उधर हाँ तुम्हारा खास हो कोसा कोलकाता कलकत्ता चो कोलकाता टू तमिलनाडु हाँ घूमने के लिए हाँ आप तो अच्छा हिंदी बोल रहे हैं हाँ रोड पे जाते हो हाँ। वो सही है तुम्हारा कलकत्ता क्या माल नहीं यहाँ गाड़ी साउंड थे नहीं खारा मालना छोटा गाड़ी खारू बड़े डेंजर हो जाते जाओ रोड पर हाँ? सही बोला हाँ रोड पे जाते जाओ हाँ जरा बड़ा भयंकर से रहता कहता ना कोलकाता में हाँ कलकत्ता में आंध्र बोले बोलते बड़ा गुड़ी राखो को कलकत्ता में अच्छा बाजी मेटा क्या वो नाम रहा वो हमारा में मस्जिद का मस्जिद में वो हिंदू लोग का मस्जिद में हिंदू लोग का रहता कहते बड़ा सैतान वसा बाबड़ी दातु को अच्छा महाकाली हाँ महाकाली महाकाली हाँ बड़ा गुड़ी कहते ना हाँ 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 ठीक 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 ये नाले এই হচ্ছে খাবার আর দেখো এইটার দাম হচ্ছে 100 টাকা আর ভাত আছে এসব সবজি আছে এই খেয়ে দেখবো কেমন কি খেতে ছোট এই সবজিগুলো খোলো এগুলো দই দিয়েছে আবার তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে গাড়িটা চার্জে বসালাম আর এখন এখানে বসে রেস্ট নিচ্ছি এই যে এখানে বসে রেস্ট নিচ্ছি তা এখানে গাড়িটা চার্জে বসিয়েছি এখন 2 ঘন্টা এখানে বসবো সন্ধে হওয়ার আগে এখান থেকে বেরিয়ে যাবো কারণ না এটা অন্ধ্রপ্রদেশ এটা তোমার পশ্চিমবঙ্গ নয় যে তুমি বাংলায় বলবে সবাই বুঝতে পেরে যাবে হ্যাঁ এক বলছে আর এক শুনছি আমরা বোবা আর কি ঠিক আছে আমরা বোবা হ্যাঁ 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 5 হ্যাঁ সিরিয়াস বলছি এইরকম করেও কথা বলতে হচ্ছে গুগল ট্রান্সলেট কত করবো গুগল ট্রান্সলেট অত বড় ট্রান্সলেট করা সম্ভব নয় হবে না কারণ তারা ধীরে 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 বলতে হবে লোকজন এমন ভাবে আমাদেরকে দেখছে যেন আমরা কোথা থেকে এসেছি चांद থেকে এসেছি मैं तो आपको नहीं जानता ना ये सामने जो ट्रक है ना वो इस गाड़ी के ऊपर है मालिक आ रहा है 1 घंटे की मैं तो आपको नहीं जानता मैं आपको जानता तो नहीं है ये गाड़ी दिखा रहा ना मैं चलो तो गाड़ी दिखा गाड़ी नंबर है इधर ये घंटे की दो ये घंटे तक खाली जानने की बात नहीं बोल रहा मैं ये गाड़ी में बैठेगा मैं किधर नहीं जाएगा इधर रहते है नहीं तुम्हारे पास ही बैठेगा मेरा मालिक आएगा ना अभी वो बात किया मैं कोई है तो ले ले मैं देगा मेरी तरफ से मैं 50 दे सकता हूँ ओनली 50 ठीक है आप 50 मैनेज कर लीजिए तुम भी देख रहे ना 100 रुपये ले रहे खाने के लिए मैं ना देखिए इतने हो आप देंगे नहीं देंगे
आप बस आप अच्छा होगा तो आप रिटर्न कर दीजिए। आप मान लीजिए आप मालिक नहीं आने के बाद नहीं दिएगा, मालिक ठीक है रास्ता देख रहा मैं। नहीं ठीक है, मेरा आपका बात मैं समझ गया। 60 60 50 ले लीजिए, 60 রিটার্ন नहीं चाहिए। ঠিক আছে চলি। বুদ্ধি নেই শুধু। যাকে এখন 50 টাকা দিলাম, ইনি আমাকে 100 টাকা চাইলেন, তখন হঠাৎ করে আসে, মানে আমি কোথা থেকে এসেছি, কী করছি না করছি না জেনে হঠাৎ করে চাইলেন। এবার আমি তো তাকে চিনি না, আমি কী জন্য বাইরে এসে তাকে 100 টাকা কেন দেবো? এখন উনি বললেন যে ভাত খাবার খাবো। এবার আমি না 50 টাকা দিই, আমি চাইলে 100 টাকা দিতে পারি, সেটা কোনো ম্যাটার না। ব্যাপারটা যে আমি বিশ্বাস করতে পারছি না আদৌ ড্রাইভার কিনা, আদৌ মদ খাবে কিনা, মানে আমি তাকে চিনি না। না এবার অচেনা কাউকে 100 টাকা দেবো, 100 টাকা হয়তো দিলে সেরকম কিছু না। যাই হোক আমি 50 টাকা দিলাম, রিটার্ন পাবো এই আশায় 50 টাকা দিই নাই। দিলে ভালো, না দিলে কোনো ব্যাপার না, 50 টাকার কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি কোনো সমস্যা হয়, বাইরে এসে বুঝতেই পারছো তো, যে বাইরে এসে কাউকে হেল্প করা বা মানে আমি এখানে একা, এখানে আমার বাড়ি নয়, আমার যেখানে বাড়ি থাকতো 50 টাকা 100 টাকা দিয়ে দিতাম, কোনো ব্যাপার ছিল না। যেহেতু আমি যাতে না বিপদে ফেঁসে যাই, সেই জন্য আমি যতটা চাইছি ইগনোর করতে চাইছি ব্যাপারটাকে। টাকাটা 100 টাকা 50 টাকার কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে আমি ওকে টাকাটা দিয়ে যদি কোনো ফেঁসে যাই, সেই জন্য আমি টাকাটা দিতে চাইছিলাম। তোমরা হয়তো ভাবে বিপ্লব তুমি 100 টাকা দিতে পারলে না, মাত্র 100 টাকাই তো চাইছিল। ব্যাপারটা না, ব্যাপার হচ্ছে যে যদি কোনো সমস্যা হয়, আমি তো বাইরে থেকে এসেছি, আমার তো এখানে লোকাল নয় যে 100 টাকা দিয়ে দিলাম চলো কোনো ব্যাপার না। সমস্যা হচ্ছে ওইটাই, বাইরে এসে যাতে বিপদে না পড়ি, সেই জন্য টাকাটা দিতে চাইছিলাম না। ঠিক আছে দেখা যাক। ওখানে স্নান করার জায়গা আছে ছোট্ট, স্নানটা করে আসি চলো। যখন স্নানের কথা বলো তখন চোখ মুখ অন্যরকম হয়ে যায়। চলো স্নানটা করে আসি। হ্যাঁ চলো নিশ্চয়ই। ক্যামেরার সামনে বলছে হ্যাঁ চলো চলে আসি। দেখে একবার বিশাল লাগতো। তো 70 रुपया 1 घंटा बाद मेरे को रिटर्न दे देना, ঠিক আছে? ঠিক আছে। তো এখন ঘড়িতে বাজছে বিকাল 4টে। আমরা টানা 2 ঘন্টার রেস্ট নিয়ে এখন আবার বেরিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তবে আমরা যেখান থেকে শুরু করেছিলাম, অর্থাৎ বিজয়ওয়াড়া থেকে প্রায় 40 কিলোমিটার দূর থেকে শুরু করেছিলাম, এখন যেখানে আসি 135 কিলোমিটার অলরেডি রাইড হয়ে গেছে। তো এখন আমরা কত দূর যাবো? এখন আমরা 132 কিলোমিটার রাইড করবো। এখনও মানে এখন থেকে 132 কিলোমিটার রাইড করবো। দুটো ব্যাটারি মোটামুটি চার্জ হয়ে গেছে, প্রায় 80% চার্জ হয়ে গেছে। তো ওই যে ছোট তাল গাছ। ওই ছোট তাল গাছ, একটা মাঝে দেখো 3টে তাল গাছ রয়েছে, 4টে তাল গাছ, সবুজ ধান ক্ষেত, আরো ওই দূরে পাহাড়, এদিকেও তাই। আমরা এখন যে জায়গায় রয়েছি এই জায়গাটা হলো মুক্পা ভাড়াম। এই দেখো স্টার, এখানে স্টার জ্বলছে। 25শে ডিসেম্বর আসছে, এই 25শে ডিসেম্বর উদযাপন করার জন্য স্টার ব্যবহার করে। ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার 2026, সংক্রান্তি। আচ্ছা এই যে তার জন্যই এই যে দেখো এখানে খ্রিস্টান ধর্মের মানুষ বেশি আছে মেবি, সেই জন্য। অ্যাডভান্স বড়দিনের শুভেচ্ছা আর হ্যাপি নিউ ইয়ার। আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর অ্যাডভান্স আই লাভ ইউ। এখন ঘুরতে পারছে 7:58। এই মুহূর্তে এখন কি করা যাবে? এখানে থাকবো না অন্য কোনো পেট্রোল পাম্পের জন্য যাবো? বলো ছোট্ট দাদি, বলো, তুমি বলো। वेस्ट बंगाल टू अयोध्या डॉर्मेट्री डॉर्मेट्री आ जाए। उसके लिए पैसा लेगा? पैसा ले फ्री है डॉर्मेट्री का वाला। उसने बात को मैनेजर से बात করতে। একটা পেট্রোল পাম্পে গেছিলাম, ওখানে ডরমেটরি এখন বন্ধ আছে। তো আবার একটা পেট্রোল পাম্প তার পাশেই পেট্রোল পাম্প দেখছি, এখানে আপনার ঘর আছে, মানে ডরমেটরি আছে। ডরমেটরি अपना घर हाँ, वहाँ रुकेंगे, सुबह चल जाएंगे। पैसा लगेगा 20 रुपीज 1 घंटे का 20 रुपया। सारा रात भर रहेंगे, पूरा रात्रि के अंदर सुबह चल जाएंगे। मैनेजर आधा ঘুরতে পারছে রাত্রি 11টা। এতক্ষণ পরে আমরা একটা পেট্রোল পাম্প পেয়েছি যেখানে রাতে স্টে করছি। আর তো আমরা কাবালি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে রয়েছি।
এই পেট্রোল পাম্পে আসি, ফ্রি এয়ার নাইট্রোজেন, আর ঠিক এর নিচেই আমরা ট্রেন খাটিয়েছি, এখানে গাড়িটা চার্জে বসিয়েছি। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। স্টে টিউন।